السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله قال الله تعالى في كلامه المجيد ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر أو كما قال النبي عليه الصلاة والسلام الحمد لله ثم الحمد لله ইসমুত তাফদিল এটা আমরা যে সিজুকিলে আমরা এটা পড়েছি 6 পাতায়। এটা ইসমুল মুশতাক নামে আমরা একটা কলাম পড়েছিলাম, তাই না? ইসমুল মুশতাকি মানে নির্গত যে সমস্ত নাউন গুলো রয়েছে এগুলোকে বলা হয় ইসমুল মুশতাক বা নির্গত বিশেষ্য। নির্গত কেন? কারণ এগুলো এই যে ভার্ব থেকেই মূলত নির্গত হয়, বের হয়। ভার্বের মাঝে নির্দিষ্ট কিছু প্যাটার্ন আছে বা নির্দিষ্ট নিয়ম রয়েছে। এই নির্দিষ্ট নিয়মে ভার্ব থেকে ইসমুল ফাইল, ইসমুল মাফউল, ইসমুল তাফদিল, সিফাতুন মুশাব্বাহাতুন, ইসমুল মুবালাগা এগুলো একটা নির্দিষ্ট নিয়মে এগুলো বানানো হয়। আমরা এই এত ডিটেলস না গিয়ে আমরা জাস্ট মনে রাখবো যে ইসমুত তাফদিল মানে হচ্ছে তুলনামূলক আধিক্য অর্থজ্ঞাপক বিশেষ্য। এর আমরা দুই ধরনের অর্থ পাবো। দুই ধরনের অর্থ এটা আমরা পাবো, একটা হচ্ছে কম্পারেটিভ না অর্থ আমরা পাবো, আর হচ্ছে সুপারলেটিভ। এই দুই ধরনের অর্থে আমরা এই ইসমুত তাফদিলে পাবো। তিন ভাবে এটা ব্যবহৃত হয়, দুইটা অর্থ প্রদান করবে। তাহলে প্রথমে দেখুন ইসমুত তাফদিলের যে সর্বপ্রথম যে ওজন এক বচনের যে প্যাটার্ন এটা হচ্ছে আফআলু। কোন প্যাটার্নে শব্দটা হবে? আফআলু। ইসমুত তাফদিলের মুযাক্কারের যে প্যাটার্ন এটা হয় আফআলু, মুআন্নাসের প্যাটার্নটা হয় ফুআলা। এরপরে দ্বিবচনে আফআলানে, বহুবচনে আফআলুনা, আফআইলু। তাহলে ইসমুত তাফদিলের মুযাক্কারের দুইটা বহুবচন, মুআন্নাসের দুইটা বহুবচন, বাকি দ্বিবচন একটাই। ফুআলা, ফুআলায়ানে, ফুআলায়াতুন, ফুআলুন। এই ফুআলুন যে প্যাটার্ন এটাও ইসমুত তাফদিলের মুআন্নাস, আর আফআইলুটা ইসমুত তাফদিলের মুযাক্কার। তবে আমরা খুব বেশি আফআলু এবং ফুআলা এই দুইটার সাথে একটু পরিচিত, বাকিগুলো আমরা মেক করতে পারবো, তাই না? আলহামদুলিল্লাহ। তাই দুইটা প্যাটার্ন, এই দুইটা প্যাটার্নে যদি আমি এখন কোনো রুট আপনাদেরকে বলি তাহলে এই রুটে আপনারা নিশ্চয়ই কোনো শব্দ মেক করতে পারবেন, তাই না? সেটা বলার জন্য এখানে আমরা একটু দুই একটা শব্দ দেখি। যেমন মাদ্দা, যে কোনো মাদ্দা দেওয়ার পরে এই দুইটা প্যাটার্নে আমরা শব্দটাকে নিয়ে আসার চেষ্টা করি। এটা হচ্ছে আফআলু আর এটা হচ্ছে ফুআলা। আফআলু এবং ফুআলা এই দুইটা প্যাটার্ন, আফ আলু আর এটা হচ্ছে ফুআলা। এই ফুআলা এখানে এই আলিফে মাকসুরা দিয়ে তারপর লেখা হয় ফুআলা। তাহলে বলুন তো এখান থেকে আমরা একটু শব্দ মেক করার চেষ্টা করি। যেমন শব্দ নিচ্ছি আমি, নুন সদ র, এখান থেকে এই দুইটা এই আফআলু এবং ফুআলা এই রুট থেকে বানান তো দেখি। আনসারু, আনসারু, আনসারু আর হচ্ছে নুসরা, নুসরা। নুসরা, রাইট। নুসরা। শান্তি। আনসারু, নুসরা। এই যে আনসারু এবং নুসরা, আওয়াজ আসতেছে। এখানে বলতে হবে আনসারু এবং নুসরা, হ্যাঁ? এই দুইটা এই প্যাটার্নে হবে শব্দগুলো। এখন আসুন আমরা প্রথমে দেখি ইসমুত তাফদীল মূলত কাকে বলে। তাহলে এখানে ইসমুত তাফদীলের একটা ডেফিনেশন আমরা পড়েছি যে ইসিম কোন গুণ বা বৈশিষ্ট্যকে অন্যের উপর তুলনাবাচক হিসাবে প্রাধান্য দেওয়া হয়। তাহলে যে গুণ বা বৈশিষ্ট্যকে অন্যের উপর তুলনা হিসাবে প্রাধান্য দেওয়া হয়, অর্থাৎ এই গুণটা তার মাঝে অনেক বেশি। যেমন বললাম যে বজ্রতার গুণটা খালিদের চেয়ে মাজেদের মাঝে বেশি, তাই না? এরকম বলি না আমরা? সে জি। তার চেয়ে অনেক বেশি বজ্র, সে তার চেয়ে অনেক বেশি বড়, সে তার চেয়ে অনেক বেশি ধনী, এরকম শব্দ আমরা বলি। তাহলে যে কোনো গুণ বা কোনো একটা বৈশিষ্ট্যকে অন্যের উপর তুলনামূলক ভাবে যদি প্রাধান্য দেওয়া হয়, এই প্রাধান্যটাকে, এই প্রাধান্য যে নাউন দ্বারা দেওয়া হয়
তাকে বলা হয় ইসমুত তাফদিল। ইসমুত তাফদিল কাকে বলে এটা আমরা ক্লিয়ার? জি। এটা ক্লিয়ার আমরা, হ্যাঁ। এখন এই যে 3 অক্ষর বিশিষ্ট যে সমস্ত অর্থাৎ রুট রয়েছে, আমরা ওই রুট লেটার যেটা 3 লেটার যে রুট, এই রুট থেকে ইসমুত তাফদিল সর্বদাই মুজাক্কারটা হবে আফআলু। মুজাক্কারটা কোন প্যাটার্নে আসবে? আফআলু আফআল। প্যাটার্নে। এবং ইসমুত তাফদিলটি মুয়ান্নাস যখন হবে তখন ফুআলা প্যাটার্নে আসবে। তাহলে মুজাক্কার আফআলু, মুয়ান্নাস ফুআলা। আফআলুর দ্বিবচন কি বলুন তো? আফআলান। আফআলানে। বহুবচন কি হবে? আফআলুন। আলুনা। আফআলুনা। আরেকটা মনে রাখবো, আফাইলু, হ্যাঁ, এই দুইটা মনে রাখবো। আফআলুনা তো এমনি রেগুলার, আর আফাইলুটা একটু ব্রোকেন, এটা একটু মনে রাখবো আমরা। এটা ফুআলা এর দ্বিবচন বলেন। ফুলানে। ফুলুনা। হ্যাঁ, ফুআলায়াতুন, ওই যে মুসলিমান মুসলিমাতুনের মতো, হ্যাঁ। ফুআলায়ানে, ফুআলায়াতুন। আরেকটা হচ্ছে ফুআলুন। এটা আমরা এই যে আমাদের 6 পাতা থেকে এটা একটু এখান থেকে দেখে নেবেন, হ্যাঁ। দ্বিবচন ফুয়ালুনটা কি ব্রোকেন? ব্রোকেন। আর এটা রেগুলারও হয়, মানে এইটার যে প্লুরাল এটা রেগুলারও হয়, ব্রোকেনও হয়। দুই ভাবে ইসমুত তাফদীলের প্লুরাল। ফুলানুন। আফআলুনা। ফাআলুন। ফুআলা। ফুআলান। এটা ক্লিয়ার আমরা এই পর্যন্ত? জি। শুকরিয়া। এখন এই জায়গায় একটা নোট দেওয়া হয়েছিল যে জ্ঞাতব্য হচ্ছে দুইটা নাম একটু আমরা এখান থেকে মনে রাখবো, কারণ এই নামটা যদি মনে রাখি তাহলে সামনের গ্রামারটা বুঝতে আমাদের জন্য একটু ইজি হবে। এই জন্য যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দলুন বলে। মুফাদ্দল শব্দের অর্থ হচ্ছে যাকে প্রাধান্য দেওয়া হয়েছে। তাহলে যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে কি বলে? মুফাদ্দালুন। মুফাদ্দলুন। যার উপর প্রাধান্য দেওয়া হয় তাকে বলা হয় মুফাদ্দলুন আলাইহি। আলাইহি মানে কি? তার উপর, তাই না? মুদাফুন মুদাফুন আলাইহির মতো মনে হচ্ছে না? হ্যাঁ, মুদাফ মুদাফুন আলাইহির মতন। তাহলে মুফাদ্দলুন এবং মুফাদ্দলুন আলাইহি দুইটা নাম। যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দল বলে, যার উপর প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দলুন আলাইহি বলে। একটু দুইটা নাম আমার সাথে বলুন। যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে কি বলে? যাক- যাকে প্রাধান্য মুফাদ্দাল। তাকে মুফাদ্দল। মুফাদ্দলুন, মুফাদ্দল। যার উপর প্রাধান্য মুফাদ্দলুন। দেওয়া হয় মুফাদ্দলুন আলাইহি। আলাইহি। আলাইহি, রাইট। এখন দেখি বলুন তো, যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে কি বলে? মুফাদ্দালুন আলাইহি। একজন মুফাদ্দল আলাইহি বলছে, মুফাদ্দল আলাইহি বললেন স্যার। না না, হ্যাঁ, মুফাদ্দালুন। হ্যাঁ, মুফাদ্দলুন। আচ্ছা, এই যে কি জানি একটা আওয়াজ আসে কার ডিভাইস থেকে, একটু খেয়াল রাখবো আমরা। ওকে, তো যার উপর প্রাধান্য দেওয়া হয় তাকে বলা হয় মুফাদ্দালুন আলাইহি। আলাইহি। দুইটা নাম মুখস্থ করবেন, মুফাদ্দল, মুফাদ্দলুন আলাইহি, মুফাদ্দল, মুফাদ্দলুন আলাইহি। মুফাদ্দল তাহলে মুফাদ্দল। প্রথমে আমরা ইসমুত তাফদীলের ডেফিনেশনটা দেখলাম। ইসমুত তাফদীল কি প্যাটার্নে আসে এটা আমরা দেখলাম, দুইটা প্যাটার্ন। মুযাক্কারের প্যাটার্নটার নাম কি? আফআলু। 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 মুয়ান্নাস ফুআলা। ফুআলু। ফুআলা। এই দুইটা প্যাটার্ন, হ্যাঁ। এরপরে দ্বিবচন বহুবচন তো আমরা মেক করতে পারবো। এখন এই যে ইসমুত তাফদীল, যে এই ইসমুত তাফদীলটা সাধারণত আরবিতে 3 ভাবে ব্যবহৃত হয়। 3টা চেহারা বা 3টা পদ্ধতিতে ইসমুত তাফদীল ব্যবহৃত হয়। এই জন্য ইসমুত তাফদীলের ব্যবহার পদ্ধতি 1 নাম্বার। প্রথমেই বলা হচ্ছে ইসমুত তাফদীল 3 ভাবে ব্যবহার করা হয়। 1 নাম্বার হচ্ছে মিন দ্বারা, অর্থাৎ ইসমুত তাফদীল যে শব্দটা রয়েছে সেই শব্দের পরে একটা মিন থাকবে, অথবা ইসমুত তাফদীলটাকে মুদাফ করে ব্যবহার করা হবে, তাই না? মুদাফ। এরপরে আরেকটা হচ্ছে আল যুক্ত করে ব্যবহার করা হবে। তাহলে 3টা মনে রাখবো আমরা, মিনের সাথে আল যুক্ত হয়ে, মুদাফ হয়ে। মনন তো কার সাথে? মিন, আল, মিন আল মুদাফ। মুদাফুন। মিন, আল, মুদাফ। এই আল 3 ভাবে মুদাফ। তাফদীলটা মিন ব্যবহৃত আল হয়। মুদাফ। মিন যুক্ত হয়ে, আল যুক্ত হয়ে, মুদাফ হয়ে, রাইট। এখন দেখুন ইসমুত তাফদীল টি মুদাফ অর্থাৎ এই যে মিন এর সাথে ব্যবহার হয়। এখন মিন এর সাথে যখন ব্যবহার হয়, এটা গ্রামারটা কি এটা আমরা খেয়াল করি। ইসমুত তাফদীলটি যখন
মিন দ্বারা ব্যবহৃত হয়। এর গ্রামারটা হচ্ছে, যখন ইসমু তাফদীলটি মিন এর সাথে ব্যবহার হয় তখন তা সর্বদাই মুফরাদ মুযাক্কার, অর্থাৎ ইসমু তাফদীল সবসময় এক বচন হবে। তার মুফাদ্দুন আলাই যেটা, যার উপর প্রাধান্য দেওয়া হবে, সেটা মুযাক্কার হোক, মুয়ান্নাস হোক, দ্বিবচন হোক, বহুবচন হোক, যাই কিছু হোক, ইসমু তাফদীলটা কি হিসাবে আসবে? মুফরাদ মুযাক্কার। মানে কি? মুযাক্কার মানে তো আমরা বুঝে গেছি, এটা হচ্ছে মেসকিউলিন এক শব্দ, তাই না? মুফরাদ মানে হচ্ছে একক শব্দ, হ্যাঁ, মানে এক বচন হিসাবে আসবে। এক কথায় হচ্ছে যে ইসমু তাফদীলটি যখন মিনের সাথে ব্যবহার হবে তখন সর্বদা ইসমু তাফদীল এক বচন মুযাক্কার হিসাবে আসবে। এটা আমরা ক্লিয়ার? জি ব্যবহারে আসি, আমরা দেখি। প্রথমে দেখুন, দুইজন ব্যক্তি খালিদ এবং রাশেদ। এই খালিদ এবং রশেদ, এই দুইজনের মাঝে একটু কম্পেয়ার করা হচ্ছে। রাশিদুন আকবারু মিন খালিদিন, রাশেদ খালেদের চেয়ে বড়। তাহলে এখানে একটা তুলনা প্রকাশ করা হইলো না? জি তুলনা প্রকাশ করা, রাশেদ খালেদের চাইতে বড়। এখন দেখুন তো, এখানে মুফাদ্দল কোনটা, মুফাদ্দল আলাই কোনটা, আমরা একটু বের করি। আমরা পড়েছিলাম যাকে প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দল বলে, যার উপর প্রাধান্য দেওয়া হয় তাকে মুফাদ্দলুন আলাইহি বলে। এখানে কাকে বড় করা হচ্ছে? রাশেদকে রাশেদকে প্রাধান্য দেওয়া হচ্ছে। কার উপর? খালেদের উপর। খালেদের উপর। খালেদের উপর। তাহলে রাশেদটা কি, খালেদটা কি বলুন তো? রাশেদ মুফাদ্দল মুফাদ্দল আর খালিদুনটা খালেদ মুফাদ্দল মুফাদ্দলুন আলাইহি। এবং এটা ব্যবহার হইলো মিনের সাথে। আর যখন মিনের সাথে ব্যবহার হবে তখন ইসমু তাবদীল সর্বদা কি হিসাবে আসবে? এক বচন মুফরাদ মুজাক্কার মুফরাদুন মুযাক্কার, মুফরাদ মুফরাদ মুযাক্কার। মুযাক্কার, এক বচন পুরুষবাচক শব্দ হিসেবে আসবে। এই জন্য দেখুন এখানে আকবারু আসছে, রাশিদুন আকবারু মিন খালিদ। আফআলু। এখন এখানে এটা পুরুষবাচক শব্দ, এই জন্য এটা আমরা বললাম পুরুষবাচক। এখন দেখি মহিলাবাচক যখন হয় তখন কি হয়? আইসাতু, আইসা এটা পুরুষবাচক না মহিলাবাচক? মহিলা। মহিলা মহিলা। তাহলে আইসাতু আকবারু মিন খাদিজাতা, আইসা খাদিজার চেয়ে বড়। এখানে আইসা হচ্ছে মুফাদ্দলুন আলাই, খাদিজা, হ্যাঁ, আইসা মুফাদ্দল আর খাদিজা মুফাদ্দলুন আলাই, তাই না? জি জি ওকে। তাহলে এখানে মিনের সাথে ব্যবহার হয়েছে, দেখুন এই যে মিন, মিন যুক্ত হয়ে ব্যবহার হইলো, যার কারণে এখানে আসার উচিত কি ছিল? কোন প্যাটার্নে আসা উচিত ছিল? যেহেতু এখানে আয়েশা এই শব্দটা মুয়ান্নাস, তাহলে ইসমু তাবদীলের মুয়ান্নাস যে রূপ, সেটা আসা উচিত ছিল না? ফুআলা। হ্যাঁ কুবরা হওয়া ফুআলা। উচিত ছিল, তাই না? কুবরা, ফুআলা কুবরা, জি কুবরা কুবরা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি হচ্ছে? আসে নাই, আকবার। আকবার। এটা গ্রামার কি তাহলে? এ হচ্ছে গ্রামার, মুফরাদ মুজাক্কার আফআলু। রাইট। এটা আমরা মনে রাখবো, যখনই ইসমু তাবদীল মিনের সাথে ব্যবহৃত হবে তখন সব সময় ইসমু তাবদীলটা এক বচন পুরুষবাচক শব্দ হিসেবে আসবে, হ্যাঁ, মুজাক্কার। সিঙ্গুলার মেসকিউলিং হিসেবে আসবে। তাহলে এই জন্য যে আয়েশাতু আকবারু মিন, তাইলে এইটা এইটা ফেমিনিন মাসকুলিন বোথ বোথ বোথের বেলায় আসবে একবারও। হ্যাঁ, মিনের সাথে যখন হবে, হ্যাঁ, তখন আচ্ছা মেসকিউলিং ফেমিনিন দুইটা যাই কিছু হোক এটা এক বচনে আসবে। এখন দেখুন, এখানে আমরা তো পুরুষবাচক দেখলাম এবং বহুবাচক বহু মুআন্নাস বা মহিলাবাচক দেখলাম। এখন দেখি বহুবচন। আব্দুল্লাহ, এটা কি এক বচন নাকি বহুবচন? বহুবচন বহুবচন। তাহলে আব্দুল্লাহু ছাত্রগণ, আকবার বড়, মিনকুম তোমাদের চেয়ে, ছাত্রগণ তোমাদের চেয়ে বড়। তাহলে এখানে আব্দুল্লাহু যেহেতু আসছে, তাহলে এখানে কি আসা উচিত ছিল? আকবারানে আকবারুনা, তাই না? না আকবারুনা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে কি শব্দ আসলো? আকবারু। আকবারু কারণ এটা মিনের সাথে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ ইসমু তাবদীলের পরের শব্দ যেটা মুফাদ্দলুন আলাই, যেটা সেটা শুরুতে মিন যুক্ত রয়েছে। যদি তাহলে এখানে আব্দুল্লাহ শব্দ এটা কি মুফাদ্দলুন আলাই নাকি মুফাদ্দল? মুফাদ্দল মুফাদ্দল। মুফাদ্দলুন আলাই কোনটা? মিনকুম। কোনটা হচ্ছে মুফাদ্দলুন আলাই। তাহলে আব্দুল্লাহু আকবারু মিনকুম, ছাত্রগণ তোমাদের চেয়ে বড়। এটা আমরা ক্লিয়ার যখন মিনের সাথে ব্যবহৃত হবে।
যখন মিনের সাথে সকল ব্যবহৃত ক্ষেত্রে হয়, তখন সবসময় মুফরাদ মুজাক্কার। মুফরাদ মুজাক্কার মানে এক বচন পুরুষবাচক, ইসমুত এক তাবদীল বচন এক পুরুষবাচক, বচন এক পুরুষবাচক, বচন ইসমুত পুরুষবাচক। তাবদীল এক বচন পুরুষবাচক হিসাবে আসবে। ওকে, এরপরে নেক্সট যেটা, এটা একটু দেখি আমরা, যে এখানে হচ্ছে ইসমুত তাবদীল যখন আলের সাথে ব্যবহৃত হবে, আল যুক্ত হয়ে যখন ব্যবহৃত হবে। এখন এই যে আমাদের মুফাদ্দল এবং মুফাদ্দল আলাই, এই দুটো শব্দ আমাদের এখানে কাজে লাগাতে হবে। যে ইসমুত তাবদীলটি যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন ইসমুত তাবদীল সর্বদা তার মুফাদ্দলের মতো হবে। অর্থাৎ মুফাদ্দল যদি পুরুষবাচক হয়, ইসমুত তাবদীলটা পুরুষবাচক হবে। মুফাদ্দল যদি মহিলাবাচক হয়, ইসমুত তাবদীলটা মহিলাবাচক হবে। মুফাদ্দল যদি বহুবচন হয়, তাহলে ইসমুত তাবদীলটাও বহুবচন হবে। বোঝা গেল এটা স্যার? জি। তাহলে ইসমুত তাবদীলটি যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হবে, তখন সর্বদাই মুফাদ্দলের মতো হবে। মুফাদ্দল কোনটা? যাকে প্রাধান্য দেওয়া হচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা একটু দেখি, এখানে রাশিদুন আল আফদলু, অর্থ কি তাহলে? আফদল মানে কি? উত্তম, তাই না? রাশিদুনিল আফদলু, সর্বোত্তম রাশেদ, আখি আমার ভাই, সর্বোত্তম রাশেদ আমার ভাই। এখানে দেখুন রাশিদুন শব্দটা, জি রাশেদুন আফদালুকে এটা মনসুব সিফাত হয়েছে নাকি আবার? রাইট, এখানে হ্যাঁ মৌসুফ সিফাত, রাইট। রাশিদুন এটা তো মারিফা, এটাও মারিফা। এরপরে এটাও মারফু, এটাও মারফু, এটাও এক বচন, এটাও এক বচন। মানে এক কথায় হচ্ছে ইসমুত তাবদীল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন মূলত মাউসুফ সিফাত হিসেবে ব্যবহৃত হয়। এই জন্য একটা আরেকটার সাথে মিল থাকা লাগে। নাম্বার, আর্টিকেল, জেন্ডার, ইরাব, এই চারটার মিল থাকতে হয়, তাই না? জি উস্তাদ। জেন্ডার, নাম্বার, আর্টিকেল, ইরাব। তাহলে এখানে দেখুন, এই যে রাশিদুন যে শব্দটা, এই শব্দটা হচ্ছে মুযাক্কার এবং এক বচন শব্দ, এখানে আল আফদলু হইল। এখন দেখি আইশাতু, আইশাতুল ফুদলা, এখানে কিন্তু আফদলু বলা যাবে না, বলা যাবে বলা যাবে না, বিকজ অফ আল। রাইট। এই যে এই যে ইসমুত তাবদীলটা আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, এই জন্য। তাহলে আইশাতুনিল ফুদলা, এই সর্বোত্তম। আয়েশা উখতি, আমার বোন। তাহলে এখানে আয়েশা মাউসুফ, আল ফুদলা সিফাত, তাই না? সিফাত মাউসুফ, সর্বোত্তম আয়েশা আমার বোন। এখন দেখি যা, উস্তাদ এখানেও কি মুফাদ্দাল আলাইহি থাকে? হ্যাঁ মানে সব এটা কি, জায়গায় তো। তাহলে এখানে রশিদটা কি মুফাদ্দাল আর এই আখিটা হচ্ছে কি মুফাদ্দাল আলাইহি নাকি? এই যে এখানে এই যে এটা হচ্ছে মুফাদ্দলুন আলাই, অর্থাৎ এই যে এটা মুফাদ্দল আয়েশা, হ্যাঁ মুফাদ্দল আলাই, মুফাদ্দল, আর এটা হচ্ছে মুফাদ্দলুন আলাই। হ্যাঁ, দেখুন, তা যদি আখিটা এখানে প্রাধান্যটা ওইভাবে দেওয়া হচ্ছে না, এখানে আর কি সুপারলেটিভ অর্থ প্রদান করে, বুঝছেন? আচ্ছা আল তো সুপারলেটিভ অর্থ প্রদান করে, তখন আমরা মুফাদ্দাল আলাইহি বলবো। যেহেতু সুপারলেটিভ অর্থ প্রদান করে, এই হ্যাঁ জন্য হ্যাঁ, তখন আর এই যে কার উপর বোঝাচ্ছে এটা বোঝায় না, মানে সর্বোচ্চ বোঝায় আর কি। বুঝতে পারলেন? জি জি উস্তাদ। এই আর কি। যেহেতু সুপারলেটিভ অর্থ, যখন সুপারলেটিভ অর্থ দিবে, তখন তো আর তুলনা করা দরকার নাই। তুলনা করা কখন দরকার? যখন কম সুপারলেটিভ অর্থ না দিবে, কম্পারেটিভ অর্থ দিবে, তাই না? যখন কম্পারেটিভ অর্থ দিবে, তাহলে আইশাতুনিল ফুদলা, ফুদলা সর্ব, কেন হলো ওস্তাদ জি? ফুদলা কেন হলো? তার মনে হয় এখন আসতেন ক্লাসে, তাই না? হ্যাঁ, একটু রাইট, পরে জয়েন করছি। আছে রেকর্ডটা আছে, একটু সাবজেক্ট দেখবেন। মানে এখানে আমরা এই যে ইসমুত তাবদীল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন মুফাদ্দলুন যেটা, এই মুফাদ্দলের মতো ব্যবহৃত হবে। হ্যাঁ, এখন মুফাদ্দল কি? যাকে প্রাধান্য দেওয়া হয় বা যাকে সুপারলেটিভ হিসাবে প্রকাশ করা হয়, তাকেই মুফাদ্দল বলে। এখানে এই যে আয়েশাতু যেহেতু মুফাদ্দল, এই জন্য ইসমুত তাবদীলটা আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, এই জন্য আয়েশা মুয়ান্নাস, ইসমুত তাবদীলও মুয়ান্নাস হিসেবে আনা হয়েছে। বুঝতে পারছেন স্যার? এরপরে এখানে দেখুন, এই যে যা আতুল্লাবু, তাহলে আতুল্লাবু এই শব্দটি কি এক বচন, দ্বিবচন, বহু বচন? বলুন তো কি? বহুবচন। তাহলে এরপরে যদি ইসমুত তাবদীল আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়, তখন ওটা বলবো, আনতে হবে নাকি বহু বচন আনতে হবে? বহুবচন। বহু বচন আনতে হবে। এই জন্য এই যে যা আতুল্লাবুল আফদলুনা, যা এসেছে আতুল্লাবুল আফদলুনা, সর্বোত্তম ছাত্ররা।
তাহলে এখানে এই যে আল আফদলু না, যে এটা কি কম্পারেটিভ অর্থ দিল নাকি সুপারলেটিভ? সুপারলেটিভ। সুপারলেটিভ অর্থ দিল। এটা বুঝছি আমরা। তাহলে ওস্তাদ আল যুক্ত যখন ইসম তাবদীল থাকবে তখনই সেটা মাউসুফ সিফাত হিসাবে আসছে সাধারণত দেখছি, তাই না? মাসুস সিফাতে আসবে তখন সুপারলেটিভ অর্থ প্রদান করবে। জি। আরেকটা ব্যবহার দেখি আমরা, ইসমুত তাফদিল যখন মুদাফ হয়ে ব্যবহৃত হবে। ইসমুত তাফদিলটি যখন মুদাফ হয়ে ব্যবহৃত হবে তখন গ্রামারটা দুই রকম দেখি আমরা এখানে। ইসমুত তাফদিলটি যখন মুদাফ হবে এবং মারিফার দিকে, কোনো মারিফা শব্দের দিকে মুদাফ হবে। কার দিকে মুদাফ হবে? মারিফা। মারিফা মানে ডেফিনিট কোনো শব্দের দিকে মুদাফ হবে। অর্থাৎ তখন এটাকে দুই পদ্ধতিতেই পড়া যাবে। দুই পদ্ধতি বলতে কি বলুন তো? দুই পদ্ধতি কি? আমরা দুইটা পদ্ধতি পড়ে আসি। উইথ আল আর একটা উইথ মিন। রাইট। অর্থাৎ তখন আমরা চাইলে ইসমুত তাবদিলকে এক বচন মুজাক্কার হিসাবে আনতে পারবো, চাইলে আমরা আল যুক্ত করে অর্থাৎ তার মুফাদ্দলের মতো করে আনতে পারবো। যেমন এখানে দেখুন, খাদিজাতু ফুদলান নিসাই, তাহলে এই যে ফুদলা শব্দটা তার নিসাইয়ের দিকে মুদাফ হইল না? তাহলে খাদিজাতু ফুদলান নিসাই, তাহলে এখানে এই যে ফুদলা এই শব্দটাকে কার মতো করে আনা হইলো? মুদাফ, মুফাদ্দলের মতো করে আনা হইলো, তাই না? মুফাদ্দলের মতো করে আনা হইলো না? মুকদ্দার মতো করে বলেছেন। কারণ কি? কারণ এই যে ফুদলা যে শব্দটা, এই শব্দটা মুদাফ হয়েছে একটা মারিফা শব্দের দিকে, আল যুক্ত একটা শব্দের দিকে। সিমিলার এখানে দেখি, খাদিজাতু আফদলুন নিসাই, তাহলে এখানে যে আফদলু আনা হলো এটা কি খাদিজার মতো করে আনা হয়েছে নাকি এটা মুজাক্কার হিসাবে আনা হয়েছে? মুজাক্কার মুজাক্কার হিসাবে। হিসাবে। মুজাক্কার। তাহলে আমরা একটা জিনিস এখান থেকে ক্লিয়ার হলাম যে যদি কোনো মুদাফ শব্দের দিকে ইসমুত তাবদিল, যদি কোনো মারিফা শব্দের দিকে ইসমুত তাবদিলটি মুদাফ হয়ে ব্যবহৃত হয় তখন ইসমুত তাবদিল এক বচন স্ত্রীবাচক শব্দ হিসেবে, পুরুষবাচক শব্দ হিসেবে আনা যাবে, চাইলে তার মুফাদ্দলের মতো আনা যাবে। দুই ভাবেই ব্যবহার করা যাবে, তাই না? জি, তাইলে উস্তাদ এখানে মিন কেন ব্যবহার করলেন না? খাদিজাতু আফদালু মিন নিসাই। এটা তো সুপারলেটিভ অর্থ দিবে। মিন কখন দিবে? মিন অর্থ তখন আসবে যখন কম্পারেটিভ বোঝাবে। কম্পারেটিভ, ও আচ্ছা বুঝছি। জি। সুপারলেটিভ অর্থ প্রদান করবে দুই ভাবে, একটা হচ্ছে যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হবে, আর একটা হচ্ছে যখন মুদাফ হয়ে ব্যবহৃত হবে। এই দুই অবস্থায় সুপারলেটিভ অর্থ প্রদান করবে। আর যখন সুপারলেটিভ অর্থ প্রদান করবে তখন তো মিনের দরকার নাই, থেকে দরকার আছে। তখন তো আমি বলতেছি না যে সে তার থেকে বড়, সে তার থেকে এরকম বলতেছি না, বরং তাকে আমি সর্বোত্তম বলতেছি, তাই না? জি বুঝতে পারছেন? জি জি। হ্যাঁ ওস্তাদ এখানে আবদালুটা হচ্ছে কি মুদাফ? হ্যাঁ। আবদালুটা দেখলে তো মুদাফ মনে হচ্ছে না, কেমনে বুঝবো যে এটা মুদাফ হিসেবে ব্যবহৃত হলো? এই যে এই শব্দটা কি এখানে? নিসাই। কি ছিল? কাসরাটা এখানে কি ছিল? মানে ওইটা কাসরা দেখে বুঝবো যে তাহলে মুদাফুন ইলাইহি। হ্যাঁ, আর ও তাবদিলের তিনটা ব্যবহারই মনে রাখবেন আর কি, যে ইসমুত তাবদিলের ব্যবহার হচ্ছে তিনটা। হয়তো বা আচ্ছা। ইসমুত তাবদিল শব্দটা মিনের সাথে ব্যবহার, যদি এখানে মিন থাকতো হুম, সাথে ব্যবহৃত হইতো, অথবা এটা আল যুক্ত হয়ে ব্যবহৃত। যখন মিন এবং আল নেই অতএব এটা মুদাফ। আচ্ছা আচ্ছা যখন মিনের বেশ, সাথে ব্যবহার থাকবে না, আল থাকবে না, তখন এটা কি? মুদাফ। এটা মনে রাখবেন তাহলে। ওস্তাদ, ওই যে উস্তাদ মারেফার তাই দিকে মুদাফ হলে এই কথাটা একটু কেমন যেন মনে হচ্ছে। যদি আমরা এভাবে বলি যে মুদাফ ইলাইহি যদি মারেফা হয় তখন মুদাফটা হবে দুইভাবে দুইভাবে পাওয়া যায়। ব্যবহৃত হবে, হ্যাঁ, তাই বলা না? যায়। হইতে পারে যে এভাবে মুদাফ বল। ইলাইহি যদি আফআলু ফুলা, অর্থাৎ মুদাফুন আফআলু ইলাইহি ফুলা মারিফা যেরকম। হয় মানে কি, যদি মুদাফুন হুম, ইলাইহি মারিফা বলি তখন নরমাল হুম, মুদাফ ইলাইহি বোঝা যাবে, তাই না? মানে অনেকে মনে করে পারে কি নরমাল মুদাফ ইলাইহি হতে পারে। এই জন্য এটা যে জি। স্পেশাল, অর্থাৎ এটাকে যে ইসমুত তাবদিলের যে মুদাফুন ইলাইহি এটা তো বলতেছি না। হ্যাঁ, যদি এইভাবে বলি যে ইসমুত তাবদিলের মুদাফুন ইলাইহি যদি আল যুক্ত হয় তাহলে দুই ভাবে ব্যবহৃত হবে। আর যদি হুম, আল ছাড়া অর্থাৎ ওই যে নাকিরা হয় তখন শুধু একভাবে ব্যবহৃত হবে। এটা এইভাবে বলতে পারি। শুধু যদি বলি জি। মুদাফ ইলাইহি যদি মারিফা হয় তাহলে একটু কনফিউশনে পড়ে যাবো, তাই না? এই আচ্ছা জন্য আচ্ছা, হ্যাঁ হ্যাঁ চার যেভাবে সুবিধা এভাবে মনে রাখবেন। এখানে জাস্ট হ্যাঁ। আমরা বললাম হচ্ছে ইসমুত তাবদিলটা যদি মারিফার দিকে মুদাফ হয়, অথবা চাইলে আমরা এইভাবে মনে রাখতে পারি ইসমুত তাবদিলের মুদাফুন ইলাইহিটি যদি মারিফা জি মারিফা। জি জি, এই কথাটা আমার মনে হচ্ছে আমার কাছে বেশি ইসমুত সহজ। তাবদিলের মুদাফুন ইলাইহি সেটা যদি মারিফা হয় তাহলে দুই ভাবেই ব্যবহার করা যাবে। আর যদি নাকিরা হয় তাহলে কি করতে হবে?
মিনের মতো, তাই না? শুধু জি আফদল হবে। Right. আর যদি নাকিরা হয়, ইসমু তাবদিলের যে মুদাফুন ইলাইহি এটি যদি নাকিরা হয় তাহলে এই যে মিনের মতো মানে কি বলুন তো? আফদল সুপারলেটিভের মিনিং দিবে এরকম। না, ওর মিন কম্পারেটিভ সুপারলেটিভ মিনিং দেয় না, মুফরাদ মুজাক্কার হবে। মুফরাদ মুজাক্কার হবে। মানে কি এক বচন পুরুষবাচক হিসেবে আসবে ইসমু তাবদিলটা, শুধুমাত্র এক বচন পুরুষ বিচাকে আসবে। যেমন এই দেখুন এখানে খাদিজাতু আফদলু নিসাইন, এই নিসাউন শব্দটা এখানে কি মারিফা নাকি নাকিরা? নাকিরা। নাকিরা। তাহলে এই যে আফদলু শব্দটার মুদাফুন ইলাহি এটা হয়ে গেল নাকিরা। যখন মুদাফুন ইলাহিটা নাকিরা হবে তখন আফদলুটা সর্বদাই মুফরাদ মুজাক্কার মানে এক বচন পুরুষবাচক ইসমু তাবদিল হিসাবে আসবে। এটাকে চাইলে আমরা খাদিজাতু ফুদলা নিসাইন এটা বলতে পারবো না। এটা বলা যাবে? এটা রং, না এটা বলা যাবে না। তবে যখন মারিফার খাদিজা দিকে অর্থাৎ তার মুদাফুন ইলাইহি যখন মারিফা হবে তখন চাইলে খাদিজাতু ফুদলান নিসাই, খাদিজাতু আফদলুন নিসাই দুইটাই বলতে পারবো, তাই না? জি তাইলে এখানে নোট আমরা কি লিখবো উস্তাদ? কোনটা? ওই যে খাদিজাতু আফদালু, এই যে এইখানে আমি বুঝি নাই এটা। আচ্ছা, আবার দেখছি, দেখুন। ডিফারেন্সটা মারফা নাকিরা আর কি। মুদাফিলাই ওইভাবে একটু আমাদেরকে বলে দেন তাহলে ভালো হবে সবচেয়ে। যে আমরা মুদাফিলাইটা যদি ইসমু মারিফা হয় তাবদিল আমরা কয়টা জি নিয়ম পড়লাম? 3টা নিয়ম, তাই না? ফার্স্ট নিয়ম পড়লাম ইসমু তাবদিলটা মিন যুক্ত হয়ে ব্যবহৃত হবে, তাই না? জি জি যত বললাম ইসমু তাবদিলটা আল যুক্ত হয়ে ব্যবহৃত হবে। জি জি সব ইসমু তাবদিলটা মুদাফ হয়ে ব্যবহৃত হবে, তাই না? জি এখন এই যে মুদাফ হয়ে যখন ব্যবহৃত হবে তখন এটা দুই অবস্থা, অর্থাৎ মুদাফটা তো মারিফা শব্দের দিকেও হতে পারে নাকিরা শব্দের দিকেও হতে পারে, তাই না? আমরা মুদাফের বেলা কি পড়েছিলাম? মুদাফুন ইলাইহিটা নাকিরাও হতে মারিফাও হতে পারে, তাই না? জি এখন যখন মারিফার দিকে অর্থাৎ এই যে ইসমু তাবদিলের যে মুদাফুন ইলাইহি এটা যখন মারিফা হবে তখন ইসমু তাবদিলটা এক বচন অর্থাৎ ওই যে মুফাদ্দল যেটা থাকবে, মুফাদ্দল যাকে আমরা প্রাধান্য দিচ্ছি তার মতো হবে। মুফাদ্দল যদি মুয়ান্নাস হয় তার ইসমু তাবদিলটাও মুয়ান্নাস। আবার চাইলে এক বচন পুরুষবাচক শব্দ হিসেবে ব্যবহার করা যাবে, দুই ভাবে ব্যবহার করা যাবে। বুঝতে পারলেন এটা? এখন জি এখন বোথ ওয়ে। এখন হইলো ফুল আফালো দুইটাতে হবে। ফুল ফুল আফআল আফালো হবে। এখন যদি এখানে বহু বচন থাকতো তাহলে কি হইতো? লায়াতুন হইতো, তাই না? এখানে যদি দ্বিবচন থাকতো তাহলে কি হইতো? লায়ান হইতো। তবে এখানে বহুবচন দ্বিবচন মুজাক্কার মুয়ান্নাস যাই কিছু থাক চাইলে আমরা শুধু আফআল আফদলই ব্যবহার করতে পারবো। তাহলে এখানে দুই ভাবেই ব্যবহার করা যায়, তাই না? ইসমু তাবদিলটাকে দুই ভাবেই ব্যবহার করা যায়। কখন? মারিফার ক্ষেত্রে যখন মুদাফুন ইলাইহি ইসমু তাবদিলের মুদাফুন ইলাইহিটা মারিফা হয়। এটা ক্লিয়ার আপা? মারিফা। জি আপা জি 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 উস্তাদ এটা ক্লিয়ার হয়েছে। এরপরে যদি নাকিরার দিকে মুদাফ হয় তখন শুধু একটা মানে একভাবে ব্যবহার করা যাবে, দুই ভাবে ব্যবহার করা যাবে না। তখন কার মতো ব্যবহার করা আফালো যাবে? হবে। ওই যে আমরা আফআল মিনের গ্রামারটা শিখছিলাম না, জি মিনের আফআল ক্ষেত্রে মুফরাদ মুজাক্কার ওই মুফরাদ মুজাক্কারের মতো হবে। এটা ক্লিয়ার এখন আপা? জি আলহামদুলিল্লাহ জি উস্তাদ থ্যাংক ইউ। এখন এখন বিষয় হচ্ছে যে আমরা ইসমু তাবদিলের দুইটা অর্থ দেখলাম, কম্পারেটিভ সুপারলেটিভ। এখন কখন কম্পারেটিভ হবে কখন সুপারলেটিভ হবে এটা হচ্ছে একটা নোট দিয়েছিলাম যে যখন ইসমু তাবদিলটি নুনের সাথে ব্যবহৃত হবে তখন এই যে কম্পারেটিভ অর্থ প্রদান করবে, তাই না? জি শুধু মিনের সাথে যখন ব্যবহৃত হবে। আর যখন আল যুক্ত অথবা মুদাফ হয়ে ব্যবহৃত হবে তখন সুপারলেটিভ অর্থ প্রদান করবে। তাহলে কখন কম্পারেটিভ কখন সুপারলেটিভ বলুন তো? মিন হলে মিন হলে কম্পারেটিভ আর আল এবং মুদাফ হলে আল মুদাফুন হলে সুপারলেটিভ। মিন ক্ষেত্রে কম্পারেটিভ। এখন এই যে একটা শব্দ দেখুন আমরা এখানে কিছু নিচে এরপর অনুশীলন দিয়েছিলাম, হ্যাঁ? এই অনুশীলন এখন দেখি। এখন আপনারা এই এতক্ষণ কি বুঝলেন এটা এখন বোঝা যাবে, তাই না? এটা দেখি আমরা। এখন এই যে বললাম আমরা আল ইলমু, আল ইলমু মানে জ্ঞান, তাই না? আল ইলম মানে কি? জ্ঞান।
যে আমরা যে জ্ঞান অর্জন করি এই জ্ঞানকে বলা হয় আল ইলমু। তাহলে নুন ফা আইন অর্থ হচ্ছে এই নুন থেকে ব্যবহৃত হচ্ছে উপকার। আনফাউ মানে অধিক উপকারী, আল ইলমু জ্ঞান অধিক উপকারী, মিনাল মালি সম্পদ থেকে। আল ইলমু আনফাউ মিনাল মালি জ্ঞান সম্পদ থেকে অধিক উপকারী। তাহলে এখানে এই যে আনফাউ এই শব্দটা কি কোন প্যাটার্নে আসছে? মুফরাদ মুজাক্কার। আফালু আফআলু আফালু প্যাটার্নে আসছে, তাই না? ইসমুল আফালু তাফদীল জি আফআলু প্যাটার্নে আসছে। আর এটা কিসের দ্বারা ব্যবহার হইলো? মিন 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 মিনের। কম্পারেটিভ হ্যাঁ, কম্পারেটিভ এখন এখানে কি অর্থ প্রদান করবে? কম্পারেটিভ কম্পারেটিভ। কম্পারেটিভ এখন দেখুন এটা যে মুজাক্কার ছিল, তাই না? এই জন্য আমরা মনে হতে পারে আনফাউ আনছে। এখন দেখুন এই যে আরেকটা শব্দ দেখি, আল ফিতনাতু আকবারু মিনাল কতল। এটা কোরআনের আয়াত, তাই না? আল ফিতনাতু ফিতনা বা ফাসাদ, আকবারু অধিক বড়, মিনাল কতলি হত্যার চেয়ে। এই যে হত্যা করার যে অপরাধ, হত্যা করার যে যে এক ধরনের ফিতনা, এটা হচ্ছে এই যে ফিতনা বা এটাকে ফিতনাকে বাংলা কি বলা হয়? বিপর্যয় সৃষ্টি করা বিপর্যয়। বিপর্যয়, যে বিপর্যয় এটা কতল হত্যা করার চেয়ে অনেক বড় অপরাধ। তাহলে এখানে আল ফিতনা তো এই শব্দটা কি মুজাক্কার নাকি মুয়ান্নাস? মুয়ান্নাস। এর সাথে ব্যবহার করার কারণে এখানে কি আনা হইলো? আকবারও আনা হইলো, তাই না? আফালু রাইট। যেহেতু এখানে মিনের সাথে ব্যবহার হচ্ছে, আর নাইলে এটা আল ফিতনা তো হিসাবে এই শব্দটা কি আসা উচিত ছিল? কুবরা। খুব বড় আসা। খুব বড় রাইট। এটুক বুঝছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ সবাই বুঝছেন? যদি এটা জি বুঝে ওস্তাদ। তাহলে মিনের ব্যবহার শেখা হয়েছে। ওকে, জি ওস্তাদ। একটা দেখি আমরা আলহামদুলিল্লাহ। জি। এরপরে দেখুন এখানে আরেকটা উদাহরণ, আর রিজালু আফদালুনা মিনান নিসাই। এটা শুদ্ধ না, এটা সঠিক নাকি ভুল বলুন তো? ভুল। ভুল। এটা ভুল হবে, হ্যাঁ। আর রিজাল, আমার মনে হয় উস্তাদ ঠিক আছে। আর রিজালই তো এটা কেন ঠিক প্লুরাল। আছে? মিনের ঠিক সাথে আছে, ব্যবহৃত ঠিক হয়েছে আছে। না? ও মিনের সঙ্গে তাহলে আবদলও হবে। আফদল হইতো, বুঝছেন আপা? এখানে মিনের সাথে যে ব্যবহৃত হলো, মিন ইসমুত তাবদীল যখন মিনের সাথে ব্যবহৃত হয় তখন হ্যাঁ, আফতালু হবে। জি, আফতালু আফতালু। যাই থাকুক এটা কি হিসাবে আসবে? আফজাল হিসাবে মুফরাদ মুযাক্কার, মানে এক এখন বচন। তো বহু বছর এটা তাহলে এখানে কি হওয়া উচিত ছিল? আর এক রিজাল বছর হওয়া উচিত ছিল আফদলু মিনান নিসাই, তাই না? জি জি ওস্তাদ। বুঝেননি? জি জি ঠিক আছে। এটা তো বহু বচন হয়েছে। হ্যাঁ, বহু বচনই তো। না, এখানে বহু বহু বচন বচন হবে না, যাবে। এক বচন দুই একজনই বচন। হবে মিন থাকলে মুফরাদ মুজাক্কার হবে। মুফরাদ মুযাক্কার হবে, অর্থাৎ হ্যাঁ তার আফালু আফালু প্যাটার্ন হবে বহু বচন, দ্বিবচন, মুয়ান্নাস ব্যবহার কোনো অপশন নাই যদি মিন থাকে। এখানে যেহেতু মিনান নিসাই মহিলার থেকে উত্তম বলা হচ্ছে, অতএব এখানে আফদলুনা আফদলানে ফুদলা কোনো কিছুই বলা যাবে না। কি বলতে হবে শুধু? আফতালু। তাহলে আফদল। তাহলে এখানে আমরা যেটা পেলাম এটা হচ্ছে রং, তাই না? জি এটাকে আমরা একটু কালার করে নিই, এটা হচ্ছে আমাদের ভুল ছিল। এই ভুলটা আপনারা বের করতে পেরেছেন, অনেকেই পারেননি। যারা পেরেছেন তারা এটা বুঝেছেন, যারা পারেননি তারা এখনো কমপ্লিটলি বোঝা হয় নাই, তাই না? একটু খেয়াল করতে হবে, একটু খেয়াল করলে এসে যাবে ইনশাল্লাহ। এরপরে দেখি আমরা যাহাবার রিজালুল আফদলুনা। এটা ঠিক আছে, ঠিক আছে, রাইট। কারণ আর এই যে এখানে ইসমুত তাবদীলটা আল যুক্ত হয়ে ব্যবহৃত হচ্ছে, তাই না? জি জি এই জন্য যাহাবার রিজালুল আফদলুনা। এখানে অর্থটা কি দিবে? সুপারলেটিভ নাকি কম্পারেটিভ? সুপারলেটিভ। সুপারলেটিভ সুপারলেটিভ কারণ ইসমুত তাবদীল আল যুক্ত হয়ে। এখন অর্থটা বলুন তো তাহলে। সর্বোত্তম পুরুষেরা গিয়েছেন। গিয়েছিল, রাইট, সর্বোত্তম পুরুষেরা গিয়েছিল। এরপরে এখানে আরেকটা শব্দ দেখি আমরা, সাফারাত আইশাতুল আফদলু। এটা ঠিক আছে? সাফারাত আয়েশাতু আফদালু। আয়েশাতুল না, না না, এটা ফুদলা হবে, ফুদলা হবে। ফুদলা হইতো, তাই না? আফতালু হবে, হ্যাঁ। আফদলু হবে? ফুদলা না, ফুদলা এটা ফুদলা হবে। ফুদলা হবে, ফুদলা।
কারণ ইসমুত তাফদিল আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে। তাহলে ফুদলা হবে, এটা রং উস্তাদ। রাইট, ইসমুত তাফদিল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন সেটা কার মতো হয়? মুফাদ্দলের ফুদলা মতো। মুফাদ্দাল। এখানে আয়েশাতু যেহেতু মুয়ান্নাস, অতএব ইসমুত তাফদিল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হবে তখন এটা মুয়ান্নাস ফুদলা হওয়া উচিত ছিল, তাই না? কিন্তু এটা ওকে, এটা তাহলে এটা তো আপনারা জট করে বলতে পারলেন না, বলে ফেলতে হবে। ওকে, এরপরে দেখুন আর রিজালানিল আ'লামু, এটা সঠিক না ভুল? আর রাজুলানিল আ'লামু, সঠিক নাকি ভুল? সঠিক। সঠিক। আচ্ছা, ঠিক। কিভাবে সঠিক বলুন তো? আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে আর রিজালানে। তা আর আর রাজুলান এই শব্দটা কি এক বচন নাকি দ্বিবচন? এটা দ্বিবচন। দ্বিবচন। অতএব ইসমুত তাবদিল যখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয় তখন এটা যদি দ্বিবচন থাকে তাহলে ইসমুত তাবদিল কি হবে? দ্বিবচন। দ্বিবচন হবে। দ্বিবচন হবে, মুফাদ্দলের মতন হবে না? জি, জি জি, তাহলে দ্বিবচন এখানে হবে। কি হবে? রং রং, এটা আলামানে। রং। আ'লামানে, তাই না? আর আলামানে। নীল আ'লামানে, এরকম আ'লামানে যদি হইতো তাহলে সঠিক ছিল, কিন্তু আ'লামু যেহেতু হইলো অতএব এটা রং, তাই না? জি জি। এই রংগুলো আপনারা ধরতে পারতেছেন না, এগুলো ধরে ফেলতে হবে। পারবেন ইনশাল্লাহ সামনে। এখন এই যে এই ভুলগুলো হচ্ছে সামনে হয়তো বা যখন দেখবেন চিন্তা করবেন তখন ইনশাল্লাহ এরকম আর হবে না। আচ্ছা, এরপরে দেখি আল ফিতনাতু আসাদ্দু মিনাল কতলি। আসাদ্দু মিনাল কতলি, যে ফিতনা হত্যার চেয়ে আরো কঠিন, ভয়ানক, ভয়ঙ্কর, এটা সঠিক নাকি ভুল? এটা ঠিক আছে উস্তাদ। এইটা ঠিক ঠিক আছে। আছে। মিনের সাথে ঠিক যখন আছে। হবে মুফরাদ মুযাক্কার, এই শব্দটা মুফরাদ মুযাক্কার। আজদাদু। এখন আজদাদু। এখানে এখানে অর্থটা কি প্রদান করবে? শব্দটা আফালুর মতো ওই যে কম্পারেটিভ। কম্পারেটিভ অর্থ, তাই না? ওকে, জি। এখন আমরা এই যে যেগুলো রং ছিল এগুলো আমরা একটু সঠিক করার চেষ্টা করি। আর রিজালুল আফদালুনা মিনান নিসা, এটা সঠিক কি হবে? আফদালু। আফদল। রাইট, এই যে আফদালু, আর রিজালু আফদালু মিনান নিসাই। রাইট, আর রিজালু আফদালু মিনান নিসাই, এটা হচ্ছে সঠিক, আর এটা হচ্ছে রং, ভুল, তাই না? এরপরে এখানে সাফারাত আইশাতুল আফদালু, এটা সাফারাত আয়েশাতু ফুদলা। আল ফুদলা। রাইট, এই যে এখানে হবে এটা এই উস্তাদ এই তিনটা আনসার নিচে লিখে দিন, নিচে লিখে দিলে ভালো হয় তিনটা। হ্যাঁ, একটা হুম, লিখলাম, জি। দ্বিতীয়টা লিখি। এখানে জি। তাহলে সাফারাত আইশাতুল আফদালু হবে নাকি ফুতলা হবে? আল ফুদলা। ফুদলা ফুদলা ফুদলা। রাইট, মুয়ান্নাস। ফুতলা কেন বলুন তো? মুয়ান্নাস। মুফাদ্দাল আলাইহি। আয়েশা তো আল যুক্ত হয়ে ব্যবহৃত, হ্যাঁ, যদি আল যুক্ত হয়ে মুফাদ্দাল। ব্যবহৃত হয় তখন অর্থ দিবে সুপারলেটিভ, এবং তার যে মুফাদ্দল পূর্বেরটা যেরকম আছে এটাও এই একই চেহারায় হবে, তাই না? জি। শুকরিয়া। ওকে, এরপরে সর্বশেষ আর রাজুলানিল আ'লামু, এটা একটু বলুন তো। الرجلان আলামান। أعلمان. রাইট, মাশাআল্লাহ। আর রাজুলানি আ'লামানি, আ'লামানি, আর রাজুলানিল আ'লামানি, এটা কি অর্থটা কি বলুন তো? দুজন দুজন পুরুষ। অর্থ কি? নিঃশ্বাসটা কে নেয় সর্বাধিক জ্ঞানী উস্তাদ? লোক। দুজন জ্ঞানী পুরুষ, সাউন্ডটা দুজন কোথা থেকে জ্ঞানী আসে? পুরুষ। দুইজন সর্বাধিক জ্ঞানী পুরুষ। রাইট, হ্যাঁ, দুইজন সর্বাধিক জ্ঞানী পুরুষ। এখানে অর্থ কি দিবে? সুপারলেটিভ, তাই না? কম্পারেটিভ না, কিন্তু সুপারলেটিভ অর্থ। তাহলে এই গ্রামারটা আমরা একটু অ্যাপ্লাই করার চেষ্টা করব, মনে রাখবো। কোরআন যখন আমরা পড়বো তখন কোরআনে এই শব্দ হিসেবে এই শব্দগুলো কখন স্মুথ তাবদিল কম্পারেটিভ, কখন সুপারলেটিভ,
কখন মিনের সাথে হচ্ছে, কখন আল যুক্ত হয়ে ব্যবহৃত হয়েছে, কখন মুদাফ ইলাল মারিফা, মুদাফ ইলাল নাকিরা। এই দুইটা এইভাবে আমরা একটু জাস্টিফাই করে করে এই গ্রামারটা সামনে রেখে রেখে একটু বোঝার চেষ্টা করবো ইনশাল্লাহ। কয়েকটা যদি উদাহরণ একটু মাথায় নিয়ে এখানে সুন্দর হয়েছে উস্তাদ, ওখানে বিজ্ঞানীকে লিখে দেন সঠিক, তো আমরা বুঝতে পারবো এগুলো সঠিক আনসার। আচ্ছা তো এগুলো দু একটা কোরআনের উদাহরণ অ্যাড করলে আমাদের জন্য আরো সুবিধা হতো, যে কোথায় ইউজ হচ্ছে। তাই না, আমরা ওই যে এটা পড়ানোর সময় ওস্তাদ মনে করে দিলে হবে, যখনই পড়াবেন ওইটা আবার রিভিউ হবে, তো তখনই তো জি right, একটা আয়াত পড়ার সময়। আমরা যখন পড়তে থাকবো তখন সামনে তো প্রচুর আসবে আয়াত, তাই না? গ্রামারটা জি। মাথায় রাখবেন, সামনে যখন আসবে তখনই আমরা এগুলো একটু করে নেওয়ার চেষ্টা করব তখনই। হ্যাঁ, তখন এই ইনশাআল্লাহ। গ্রামারটাও অ্যাপ্লাই হবে, বিষয়গুলো আমাদের জানাও হবে। ঠিক আছে ইনশাল্লাহ। তাহলে আজকে আগানো তো আমরা আর আমাদের ওই যে পড়ায় আগাচ্ছি না, তাই না? জি জি, আজকে এটুকুই যথেষ্ট। আমরা এই পর্যন্ত পড়লাম। এটা এই নোট তো আপনাদের কাছে আছে। এখন এই যে এখানে কোনগুলো সঠিক কোনগুলো ভুল, এটা একটু এই যে এখানে যদি দেখেন তাহলে তো বুঝবেনই, নিজের আগে বের করার চেষ্টা করবেন। এইগুলো বটম লাইনটা গ্রিন কালার করে দিন, বটম লাইনটা গ্রিন কালার করে দিন, এই বটম লাইন, এই যে নিচের লাইনটা সঠিক লাইনটা, হ্যাঁ গ্রিন কালার করে দেই। এটা আগেই দেখবেন না, প্রথমে এইগুলো এই তিন এখান থেকে সঠিক ভুলগুলো বের করার চেষ্টা করবেন, এরপরে নিচের থেকে এটাকে প্র্যাকটিস করবো। প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আল্লাহ তাআলা সুন্দরভাবে প্র্যাকটিস করার তৌফিক দান করুন। আমিন। জাযাকুমুল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিক।